মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কারণ সকালবেলা মেয়েদেরকে স্কুল দিয়ে আসার সময় ফুল এনেছি। আর এই যে দেখো বাসন কালকে রাতে সব মাজা, নিচের বাসন তো কালকে রাতে মেজে রেখেছিলাম। আর এখন বরকে সবে বাথরুমে বসিয়ে আমি এখানে বোতল নিয়ে এসেছি রান্নাঘরে জল ভরবো। তো ভাবলাম ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করি, প্রতিদিন তো অনেক বেলা থেকে স্টার্ট করি। আর মা সকালবেলা স্যার এসেছে, চা করে দিয়েছে। তো আমার জন্য প্রত্যেকদিন যখন চা করে কাপে করে চা রেখে ঢাকা দিয়ে রেখে দেয়, পরে উঠে আমি ইচ্ছা হলে খাই গরম করে, ইচ্ছা বলতে কি সময় থাকলে খাই। তো আর যদি অনেক কাজের মধ্যে থাকি খাওয়া হয় না। তো আজকে মনে হলো যে না, একটু চা খাই। সকাল থেকে ভাবছিলাম আমি এসেছি একটু চা করে খাবো, কিন্তু খেতে ইচ্ছা করছিল না, কারণ এত রাতে ঘুমিয়েছি না, আর ইচ্ছা করছিল না এসে আর চা করে খেতে। তারপর একটু শুয়ে পড়েছিলাম, বরকে উঠিয়ে দিলাম। আর এখন এই যে বরের জল গরম হয়ে গেছে, জলের সাথে জলটা মিক্স করবো, উষ্ণ গরম। আর এদিকে আমার চাও হয়ে গেছে। চলো চা খেয়ে নিই, ওকে জলটা দিয়ে আসি। এই যে বেশি গরম হয়ে গেল জলটা। তো যাই হোক, এদিকে আবার সংসার জীবনে ফিরে এলাম। মানে সংসারে কাজকর্ম সকাল থেকে শুরু হয়েছে আর এখন তো এই যে কন্টিনিউ চলছে। তো সংসার জীবনে আমরা সবাই ব্যস্ত, এটা বলার কিছুই নেই। তো দেখো, এদিকে বরকে নিয়ে আসলাম আর ওকে বিছানায় বসিয়ে দিয়ে এদিকে তুমি ওকে এবার মাথাটা তো আঁচড়ে দিচ্ছি আর গেঞ্জি পরিয়ে দিলাম। এবারে যে মাথা আঁচড়ে দিচ্ছি, তো বললাম তেল দেবো, বলছে যে না, তেল দেওয়ার দরকার নেই, এমনি মাথাটা আঁচড়ে দাও আর গা হাত পা একটুখানি বডি লোশন মাখিয়ে দাও। তো ওই জন্যই আর কি বডি লোশনটা নিয়ে এসেছি। তো ওটা মাখাবো, তার আগে ভাবলাম যে মাথাটা একটু আঁচড়ে দিই, না হলে আবার মাথা আঁচড়াতে গিয়ে আগে যদি বডি লোশন মাখিয়ে দিই সেটা আবার গায়ে মেখে যাবে। তো এই যে ওর সাথে কথা বলতে বলতে কি সব নিয়ে কথা বলছিলাম, আলোচনা করছিলাম কিছু নিয়ে, ওই আর কি আমাদের আমাদের কি বলতো, খুব একটা সিরিয়াস কথা সেরকম কিছুই হয় না, মজা ঠাট্টা হয়। এবার মাঝে মাঝে ইয়ার্কি করতে করতে ঝগড়া অশান্তিও বেঁধে যায়, মারামারিও লেগে যায়, মানে এই সব ধরনের ব্যাপার। সেগুলো আবার ইয়ার্কি করে, সিরিয়াস কিছুই হয় না। তো এদিকে আবার ওকে দেখাচ্ছি, এই কি দেখালাম বলো তো, হাত দিয়ে ওই একটা লাউ দেখেছিলাম আর সেদিন ঘুরতে গিয়ে ওকে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো এত বড় একটা লাউ সেদিন দেখেছিলাম, তুমি দেখবে ভিডিওতে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। আর আর এদিকে তারপরে চা করে নিয়েছি। আজকে আমি আর ও দুজনে মিলে চা খাবো, কারণ মাকে ডাকলাম, মা বললো যে না, সকালে একবার চা খেয়েছি, এখন আর চা খাবো না। তো ওই কারণে আর কি আমরা দুজনে মিলে চা নিয়ে বসেছি। আর চায়ের সাথে আজকে বিস্কুট খেতে ইচ্ছা করছিল না, বলতে গেলে আমরা যে বিস্কুটটা খাই সেই বিস্কুটটা নেই, এমনি বিস্কুট আছে, ওটা খেতে ইচ্ছা করছে না। তো ওই জন্য আর কি মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়ি দিয়ে চা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ছোটবেলায় বাবা যখন রচা করে ডাকতো না, আমাদের বাড়িতে রচাটাই বেশিরভাগ হতো। আর ছোটবেলায় চা একদম পছন্দ করতাম না, কিন্তু বাবা চা খাওয়াবেই। মানে কি বলবো, যে বাবার চা খাওয়ার, আমার বাবার চা খাওয়ার এত নেশা ছিল না। হ্যাঁ, যতদিন মানে বাবা বেঁচে ছিল, মানে চা প্রচুর পরিমাণে খেত। তো যখন ছোট ছিলাম তখন ওই শীতকালের দিন, হ্যাঁ, চা করে ডাকতো, বলতো কি আয় একটু চা খেয়ে যা। আর খেতাম না, মানে বলতাম যে ডাকবে না, তারপরেও ডাকতো। ও একা একা খেতে ভালো লাগতো না হয়তো, ওই জন্য মানে আমার দাদা দিদি যেই থাকুক না কেন সবাইকে ডাকতো, মাও খেত বাবার সাথে একটু। মানে বাবা খেত কি, আমরা সবাইকে খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওই মুড়ি দিয়ে খেতাম চা, মুড়ি দিয়ে চা ভিজিয়ে চামচ দিয়ে তুলে তুলে খেতাম। মানে চাটা তো খাওয়া হতো না, এই মুড়িটাই সম্পূর্ণ চাটা দিয়ে খেতাম সকালবেলা, বেশ ভালো লাগতো। আর আজকে আমার এই যে ব্যালকনি সুন্দরী এসে গেছে দুজন। আমার খুব ইচ্ছা করছিল দুটো গাছ এনে এখানটায় রাখতে। অনেকগুলো গাছ তো হয়েছে আমার ছাদে, তো তার মধ্যে থেকে দুটো গাছ বেছে এনে আমি রাখলাম।
আর সব গাছগুলো তো গ্রো ব্যাগের মধ্যে রেখেছি, তাই বড় ফুল যেগুলোতে ফুটেছে সেই গাছগুলো আনতে পারলাম না, মানে ওই গাঁদা ফুল গাছের কথা বলছি। যেগুলো ওই বালতির মধ্যে বসিয়েছিলাম সেই বালতি দুটো এনেছি, আর এনে এখানটায় রেখে দিলাম। মানে অপূর্ব সুন্দর লাগছে, বাইরে থেকেও গেটে ঢোকার পথে দেখা যাচ্ছে তাকালে ওপর দিকে। আর এই ব্যালকনিতে এসেও দুদণ্ড দাঁড়ালে বা বসলে বেশ ভালো লাগছে। এখন তো ছাদ আছে, চলে যাই ছাদে। তো আগে কি হতো বলতো, যখন ছাদে সেরকম গাছপালা করিনি তখন এই ব্যালকনিতে এসেই বসে থাকতাম, বিশেষ করে শীতকালটা খুব ভালো লাগতো। আর এবার এই যে দেখো জামা কাপড়গুলো মেলবো, আর এই নিচে যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো আর কি ওয়াশিং মেশিনে দেবো। তো আগে ভাবলাম যে তাহলে বালতিটা আগে ফাঁকা করি, যেগুলো কাঁচা রয়েছে সেই জামা কাপড়গুলো আগে কেচে মানে মেলে নিই, তারপরে এই বালতির মধ্যে এই জামা কাপড়গুলো ভরে নিয়ে নিচে রেখে আসবো ওয়াশিং মেশিনে। বা আজকে কাচার বোধহয় আর হবে না কাঁচা, কালকে একসাথে আরো কিছু জমলে তারপরে একসাথে কেচে নেবো। আর বাইরেটা কিন্তু বেশ ভালো কুয়াশা কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন তো শীতকাল বুঝতেই পারো, আর চারিদিক থেকে শুধু হাওয়া আর হাওয়া দিচ্ছে। আমাদের ঘরের জানলা দরজা মোটামুটি সব বন্ধ রাখে, আর মানে উজ্জ্বলের জন্য রাখতে হয় এই শীতকালটা বিশেষ করে। তোমার তাও সকালের দিকে একটু খুলে দিই, কারণ সকালের ওই যে মানে একদম সকালে নয়, একটু হালকা হালকা রোদ ওঠে তখন। কারণ ঘরে না এয়ার পাস হওয়াটা ভীষণভাবে দরকার, না হলে একটা বদ্ধ বদ্ধ ভাব হয়ে যায়, মানে বিশেষ করে আমি তো দরজা বন্ধ করে খেতেই পারি না, মনে যতই ঠান্ডা লাগুক মনে হয় যেন আমার গলাকে চেপে ধরেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকমটা মনে হয়। তো এদিকে দেখো সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। আর আমার এক সৈন্য সামন্ত যে আমার পেছন পেছন সারাদিন ঘুরে বেড়ায়। তারপর এদিকে আমি নিয়ে এসেছি তোমার ওই ঘর মুছবো বলে স্টিকটা নিয়ে এসেছি। আর এই স্টিকটা না নিচের মানে আগের দিন নিচেও মুছে দিয়ে এসেছিলাম, ওপরেও মুছেছি, মানে আজকে আজকে মুছেছি। তো কিন্তু কি বলতো, ওই যে এটা নিচের মপ তো, ওই জন্য আর কি আমি ওপরে নিয়ে এসে মুছি। এবার নিচটা ওই না মুছলে হয় না, তখন অসুবিধা হয়ে যায়। তো যখন মুছি চেষ্টা করি একদিন বাদে একদিন হলেও নিচটা মুছে দিয়ে আসার। তো এরপর একসাথে দুটো কিনবো, তবে এ মাসে হবে না, পরের মাসে কিনতে হবে। আর আমার শুধু স্টিক কিনলে হবে না, নিচে শুধু স্টিক কিনলেই হয়ে যাবে। কিন্তু ওই আমার কি বলতো দুটোই কিনতে হবে, কারণ আমি যেই স্টিক কিনছি না কেন সেটাই ওই যে ড্রামটা রয়েছে ওটার মধ্যে দিলে ভেঙে যাচ্ছে, মানে এমন ভাবে প্যাচ কাটছে যে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বুঝলাম যে আমি যে ওটার শুধু আলাদা ছিল, তো ওটাতে শুধুমাত্র ওটারই হবে। তো চেষ্টা করব ওটার নাম যদি থাকে দেখে একটা ওটারই স্টিক অর্ডার করা, যদি না থাকে পুরো টোটাল সেটটাই আমাকে নিতে হবে। আর নিচে শুধু স্টিকটা নিলেই হয়ে যাবে, নিচেরটা খুব একটা নষ্ট হয় না। তো আমি এই ওপরে এনে আমার ওই ড্রামটার মধ্যে দিয়ে ঘুরিয়েছিলাম বলে নিচেরটাও নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, মানে দুটোই আমি নষ্ট করে ফেলেছি। আহ তো এই তো রান্নাঘর মুছে নিচ্ছি, আর ঘরদোরগুলো দেখো কি ফ্রেশ লাগছে দেখতে, মানে মোছা হয়ে গেলে না পুরো বাড়িটা এত ফ্রেশ লাগে দেখতে। যতটা যতটা মুছে আমি বেরোচ্ছি ততটা পুরো একদম চকচক করছে। আর যখন মুছি তখন ফিনাইলের সাথে সাথে একটুখানি তোমার ওই ফ্লোর ক্লিনার দিয়ে দিই, তাহলে খুব সুন্দর ক্লিন হয় আর খুব ঝকঝক করে দেখতে। তো ওই জানলাটা বন্ধ করে রেখেছি দেখলেই তো, ওখানে ভেবেছিলাম একটা পর্দা টাঙিয়ে দেবো, তাহলে তোমার ডাইনিং এর জায়গাটাও দেখতে ভালো লাগবে। তবে ওই আর কি আবার তোমার ওই রড লাগাতে হবে, তারপরে টানাতে হবে, কারণ দেয়ালে তো এমনি পেরেক পুঁততে পারবো না আমি। নতুন ঘর দেখতেও খারাপ লাগবে, আর হবেও না সেভাবে, আর পর্দা টানালে ঝুলে যাবে, ভালো লাগবে না দেখতে। তো ওই জন্য রড লাগিয়ে তারপরে কিন্তু তোমার ওই পর্দা টানাতে হবে, তো ওই জন্য সেটা আর সাহস পাচ্ছি না। তো দেখি যদি সম্ভব হয় তাহলে করব। একটা বড় পর্দা, মানে দুটো তিনটে পর্দা একসাথে লাগিয়ে দিলে না পুরো ওই সাইডটা একটা ওয়ালে হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে, পুরো একটা অন্যরকম লুক দেবে। তো চেয়েছিলাম ওটা, মানে উজ্জ্বলকেও বলেছিলাম, ও বলছে যে এখন আর দরকার নেই, পরে করবে। তো পরে পরে করে ও তো ভুলেই যায়, ওর আর মনে থাকে না কোনো কিছু। আর এই যে সারা ঘরদোর সব মোছা হয়ে গেছে, আর চা খেয়ে কাজে লেগে পড়েছি। তার মাঝখানে তো বর ডাকেই মাঝে মাঝে, মানে ওর 10-15 মিনিট পর পর কোনো না কোনো দরকারে আমাকে ডাকে। একবার চার্জার লাগিয়ে দাও, একবার চার্জার দিয়ে যাও, একবার চার্জারের তার খুলে গেছে, একবার ফোন খুঁজে পাচ্ছে না, একবার চশমা মুছে দিয়ে যাও, একবার পরিয়ে দিয়ে যাও, একবার হেডফোন তুলে দিয়ে যাও, একবার কানে গুঁজে দাও, কত রকমের বায়না সে জানো না। মানে ভাবি কখন যে মানুষগুলো আমাকে অনেক অনেক খারাপ ভাষায় বলে বা বলেছে, তাদেরকে যদি একটা দিন আমার জায়গায় বা আমার বাড়িতে এসে রাখতে পারি তাহলে তারা হয়তো বুঝতো যে মানুষ যতটা দেখায় তার জীবন ততটা সহজ হয় না। তার মাঝখানে চেষ্টা করে সে, মানে ঈশ্বরের যেটুকুনি দিয়েছে তার মধ্যে চেষ্টা করে খুশি থাকার। তো তার মধ্যে আমিও এক প্রাণী, আমিও চেষ্টা করি খুশি থাকার আর খুশি রাখার।
আর দেখো এই যে ইদানিং না চুলে খুব পরিমাণে আমি বেনুনি করছি, ওই জন্য চুলগুলো আমার সব কুকড়ে কুকড়ে যাচ্ছে। তো আমি এই জন্য উজ্জ্বলকে বলছিলাম দেখো চুলগুলো সব কুকড়ে যাচ্ছে, বলছে ভালো তো, তোমার তো আবার কোকড়া চুল পছন্দ। কি বলতো, যে যেটা পায় তার সেটা পছন্দ হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তবে আমার স্ট্রেট চুল খুব ভালো লাগে, ওই মাঝে মাঝে একটু কোকড়ানো ভালো লাগে। কখনো কোনো শাড়ি পরলাম তার সাথে একটুখানি কোকড়ানো চুল হলো। তো এখন তো কার্লার বেরিয়ে গেছে, তবুও সময় হয় না, কার্লারে করতে অনেক সময় লাগে, তারপরে হেয়ার স্প্রে দিতে হয়, তোমার হার্ড স্প্রে দিতে হয় ওগুলোকে ধরে রাখার জন্য কার্লগুলোকে, তখন না চুলের খুব ক্ষতি হয়। তো ওই জন্য খুব একটা করি না। ওই গত বছর বিয়ে বাড়িতে গেছিলাম তখন করেছিলাম, তাও একদম অল্প, সামনে থেকে একটু করেছিলাম, তাও পুরোটা করতে পারিনি। তোমরা হয়তো দেখেছিলে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে গেছিলাম, সেই শাড়িটার সাথে করেছিলাম রিসেপশন লুক যখন ক্রিয়েট করেছিলাম। তো আমার এদিকে দেখো স্নান হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি, আর সেই হাড় কাঁপানো শীত পড়েছে। আজকে কিন্তু মা রান্না বান্না করেছে, তো যে কারণে আমি এদিকে স্নান করে নিয়েছি। আমি পুজো দেবো বৃহস্পতিবার, তো মা বললো তাহলে আমি রান্না করি যা পারি। তো আমি বললাম তাহলে বেশি কিছু রান্না করতে হবে না, এক কাজ করো, লাউ আছে ঘরে, লাউ রান্না করো। তো মা আমাকে আবার রেসিপি জিজ্ঞাসা করলো যে আগে একদিন লাউ রান্না করেছিলে, ভালো হয়েছিল খেতে, কি দিয়ে রান্না করেছিলে? তোমাদেরকে আমি বলেছিলাম যে আগে একদিন লাউ রান্না করেছিলাম, সবাই খেয়ে ভালো বলেছে। তো আমি মাকে বললাম যে ওই জিরে তেজপাতা আর তার মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর একদম পুরো ঢাকা দিয়ে দিয়ে যে জল বেরিয়ে যাবে, তারপরে মানে ঢাকনা খুলে দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। সব মানে রান্নার ফার্স্ট থেকে লাস্ট ঢাকনা দিয়ে রাখা যাবে না। সিদ্ধ যখন হয়ে যাবে তখন ঢাকনা খুলে দিয়ে ঝোলটা টানিয়ে নিতে হবে। আর ওই কি বলে, নামানোর সময় একটু ধনেপাতা দিলে হয়ে যাবে। আর এই যে ধানের ছড়াটা খুললাম কেন বলো তো, একটা ছোট্ট ইঁদুর আছে, ওই কি ইঁদুর বলে বলো না, ছোট ছোট একদম ছোট যে ইঁদুরগুলো হয়, মানে কি বলবো, এত জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে বলতে সেরকম কিছুই নয়, মানে ওকে তাড়াই না, কারণ ওই ঠাকুর ঘরেই থাকে। ঠাকুর ঘরে ধানগুলো কুটি 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 করে সব ছিঁড়ে দেখি এখানে একদলা ওখানে একদলা সব জড়ো করেছে। ওই ওই জন্য ধানের ছড়াটা আমি খুলে রাখলাম, যে ও রয়েছিস থাক, তাহলে এইটা আমি খুলে নিই। তা না হলে ঠাকুর ঘর পরিষ্কার করার সময় ওখানে ধানের ছড়া ওখানে ধানের ছড়া। আমি জানি না ধানের ওই ধানগুলো ছিঁড়ে ও না ওই চিটে বের করে ফেলেছে, মানে ওই ধানের মধ্যে চাল নেই, শুধু ওই খোসাটা পড়ে রয়েছে। ও বোধহয় খায়, কিভাবে খায় বলতে পারবো না, মানে দেখে ভালোও লাগছিল। তো যাই হোক ওগুলো খুলে রাখলাম, ওটা আমি যাতে আর ছিঁড়তে না পারে। আর মানে বের করে একদম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে কোন একটা জায়গায় রেখে দেবো। আর এদিকে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, একদম পুরো বৃহস্পতিবারে যা যা করতে হয় সমস্ত কিছুই, পুরো ওই ঠাকুরের বেডশিট চেঞ্জ করে, তারপরে ঠাকুরঘর ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু পুজো দেবো। ঠাকুর স্নান রয়েছে, তো ওগুলো তো রয়েছে। তো দেখো মা লক্ষ্মীকে নামিয়ে নিয়ে মা লক্ষ্মীর সিংহাসনটা আগে ভালো করে উপরটা মুছে নিয়েছি। উপরটা মুছতে গিয়ে ওই যেখানে ফাঁকা ফাঁকা গুলো দেখতে পাচ্ছ, ওখানে দেখছি পুরো ধান রয়েছে, বিশেষ করে দু সাইডটায় ধানগুলো সব হাত দিয়ে বের করে ওই জায়গাটা ভালো করে মুছলাম। আর এবার ঠাকুর ঘরের মা লক্ষ্মীকে নামিয়ে ভেতরটা ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে এবার ওখানে বেডশিট পেতে তারপরে ঠাকুর ঘরটাকে ভালো করে সুন্দর করে ক্লিন করে নেব। তো এখানে যে একটা ফুল এখান থেকে বের করেছিলাম আমি একটা কাজের জন্য, তো এটা আবার রেখে দিলাম এই জায়গাটায়। আর এবার ঠাকুর ঘরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে বাইরেটা পরিষ্কার করে সবকিছু বের করে ঠাকুরের যা বাসি কাপড় সব বের করে ঠাকুর ঘরের নিচটা সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ভালো করে মুছেছি, হাত দিয়ে কাপড় দিয়ে মুছে। তারপরে কিন্তু বাসন টাসন মেজে তারপরে এসেছি ছাদে। আর ছাদে এসে ভেবেছিলাম যে এখান থেকে কোনো ফুল তুলবো না, কিন্তু দেখছি ফুলগুলো এত বড় বড় হয়েছে না, কয়েকটা ফুলের ডানটি ভেঙে গেছে, ভেঙে নিচে ঝুলে পড়েছে। তো ভাবলাম তাহলে সেইগুলো হয়তো আজকে বৃহস্পতিবারের পুজোর কাজেই লাগবে। আমি যদিও অনেক ফুল কিনে এনেছি, তারপরেও ঘরের পুজো, ঘরের ফুল দিয়ে পুজো করা সেটার একটা মানে আনন্দই আলাদা। তো এই ফুলগুলো ছেঁড়ার ইচ্ছাই ছিল না, কিন্তু ওই যে বললাম কিছু কিছু ফুলের ওই পুরো ডাল ছিঁড়ে নিচে একদম ঝুলে পড়েছে, মানে একটু হলে ছিঁড়ে যাবে এরকম ব্যাপার। তো সেইগুলো আমি আর কি খুলে নিলাম, খুলে না সরি ছিঁড়ে নিলাম। তো এই হচ্ছে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো গপুকে আজকে সেই ড্রেসটা পরিয়েছি, তার থেকে একটা যেটা সেই মায়াপুর থেকে এনেছিলাম। আর কি সুন্দর লাগছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার টুপিটা। টুপিটা এত সুন্দর, এত ভালো লাগছে, কালারফুল, দেখতে ভালো লাগছে। তো আর এই ঠাকুর ঘরে একটা ফুল দিয়ে মানে দুটো ফুল একসাথে জয়েন্ট করে একটা ডিজাইন করে দিয়েছি, ভালো লাগছে। তবে আজকে ফুল আনতে গিয়ে আমি ফুলের মালা কিনেছিলাম, আমাকে না মালা দেয়নি, টাকা নিয়ে নিয়েছে কিন্তু মালা দেয়নি। তো পরের দিন গিয়ে বলবো, হয়তো ভুলে গেছে,
কারণ বৃহস্পতিবারের চেষ্টা করি আর কি ঠাকুরকে মালা দেওয়ার। তো কিন্তু সেটা আজকে হলো না। তবে ঠাকুর ঘরটা পুরো পরিপূর্ণ লাগছে, ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি যতদূর সম্ভব। তো চলো এখন এই তো ঠাকুর পুজো হয়ে গেছে, এবার আমরা সবাই প্রসাদ নিয়ে নেব, তারপরে কিন্তু নিজের কাজবাজ যেটুকুনি ছিল সেটুকুনি করলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ঠিকই নয় রাত্রেবেলা। তো এখন এই দেখো একটুখানি বানাচ্ছি গোলা রুটি। গোলা রুটি ঠিকই নয়, এটা একটা মানে কি বলবো, এটা হচ্ছে ওই বেসনের চিলা হয় না, বেসন আর আটা মিক্স করেছি এর মধ্যে একটু দিয়ে, তারপরে গাছের থেকে একটু ধনেপাতা এনে একটু হলুদ দিয়েছি যাতে হলুদ হলুদ দেখতে হয়, কালারফুল হয়, দেখতে ভালো লাগে। তো আমার এটা কিন্তু লোহার তাওয়া, এটাকে আগে সুন্দর করে ননস্টিক করে নিলাম, কারণ এটা যদি চট করে গরম হওয়ার পরেই এটা দিয়ে দিই তাহলে পুরো সমস্তটা লেগে যায় আর কিছুতেই মানে ওঠে না, কামড়ে ধরে। আমি আগে তোমার ওই ননস্টিকের লোহার তাওয়ায় না কিছুতেই মানে এইসব গোলা রুটি করতে পারতাম না। বা ওই আরেক যেটা হয়, আরেকটা যে কড়াইতে আমরা রান্না করি বলো না, ওই কড়াই, তো অ্যালুমিনিয়ামের কড়াই, কিছুতেই পারতাম না। তবে এখন হ্যাঁ কিছুটা অভ্যাস হয়েছে, অল্প অল্প পারি, চেষ্টা করি। তো এই যে চিলা বানিয়েছিলাম, আর এটা কিন্তু এমনি এই পাশ থেকে ভেঙে গেছে। তো এই যে আর এই কোণার দিকে যেটুকুনি লেগেছিল সেটুকুনি প্রথমটা আর কি একটু অসুবিধা হচ্ছিল ওঠাতে, এই কোণায় যেটা লেগেছিল সেটা কিছুতেই উঠছিল না। তো অনেক কষ্টে এটা উঠিয়েছি প্রথমটা। আর এই দেখো একদম কুড়মুড়ে হয়েছে, মানে মনে হচ্ছিল যেন চাল দিয়ে চালের ভাজা। আর গরম গরম খেলে না খুব ভালো লাগছিল, একটু সস একটু মেয়োনিজ দিয়ে খেলে মানে ও খুব সুন্দর খেতে লাগে এটা। তবে হ্যাঁ বেসন তো খুব একটা খাওয়া বেশি ভালো না, অ্যাসিডের সমস্যা হয়। এর থেকে বোধহয় তোমার ওটস বা হ্যাঁ ওটস ওটস খাওয়া ভালো, ওটস দিয়ে করাও ভালো এটা। বা কিছু না পেলে আটা দিয়ে ঠিক আছে, তবে আজকে কি ভূত চেপেছিল যে না আটার সাথে একটু বেসন অ্যাড করেছি। তো এই যে তাওয়াটায় পরিষ্কার করে নিলাম, আবার এই জায়গাটা একটু লেগে গেছিল। আর ওদিকে বসিয়েছি ভাত গরম, কারণ ভাত ঠান্ডা হয়ে যায়, সেই ভাত একটু গরম না করলে খেতে পারে না সবাই, শীতকালের বেলা বুঝতেই পারো। তো ওই জন্য ভাতটা গরমে বসিয়েছি, ভাতটা কড়াইতে গরম হতে থাক। আর এদিকে আমি সেই ফাঁকে এই কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আবার আর একবার এটা ওই প্রসেসিংটা করব প্রথম থেকে। তো দেখো এই যে কড়াইটা মানে তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটু ছিটে ফোটা একটু তেল দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে মুছে নিতে হবে। এবার দিতে হবে হাতের ছিটায় একটু জল, জল দিয়ে জলটাকেও সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে। জলটা দেখতে পাচ্ছ ওরকম মানে কেমন একটা হবে, বাষ্প টাইপের। তারপরে মুছে নিয়ে তার মধ্যে মানে তারপরে যদি তুমি কিছু করো না এটা পুরো ননস্টিকের মতো হয়ে যায়, মানে খাবার সুন্দরভাবে ওঠে। পুরো ননস্টিক না হলেও মোটামুটি খুব সুন্দরভাবে ওঠে। আর আমি এদিকে হাত দিয়ে খুব পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে যতটা পাতলা হয়, তবে হাতে খুব গরম লাগছিল। তো আমি আর মা খাবো এটা, আর বাদবাকি যারা আছে সদস্যজন তারা খাবে ভাত। তো ভাত এদিকে গরম হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, ভাত ভাজাও হয়ে গেছে। তো এবার এদিকে এই চিলাটা ঝটপট করে তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা, বেশ সুন্দর করে লঙ্কা কুচিয়ে ধনেপাতার সাথে ওটাকে ভালো করে মানে মেখে নিয়েছি সুন্দর করে, যাতে ঝাল আর ধনেপাতাটা ভালো করে মিক্স হয়ে যায়, কুচি কুচি হয়ে যায়। আর তারপরে কিন্তু এটাকে মেখেছিলাম, আমি একটু নুন দিয়েছিলাম স্বাদ মতো, ব্যাস এই আর কি, আর কিছু এর মধ্যে অ্যাড করিনি। তো দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে, দেখো খুব একটা বেশি লাগেনি, আর পেছনটাও একদম পুরো সেই কড়কড়ে মতো হয়েছে। তো এই পাশটা একটু ভেজে নেব, এই পাশটা চাইলে নাও ভাজা যায়, কারণ অলরেডি হয়েই গেছে আর কি। তো তারপরে আমি উল্টো পাল্টে এই পাশটা আর একটুখানি ভেজে নিলাম। তো এই হচ্ছে গোলা রুটি। গোলা রুটি ঠিকই বলবো না, ওই যাই হোক চিলা টাইপের আর কি করার চেষ্টা করেছি। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার রাতের বাসন টাসন মাজার ছিল সেটা মেজে রাখলাম। সকালে উঠার ইচ্ছাও করে না, মেয়ের স্কুল থাকে, ওর আবার টিফিন টিফিন যদি বানিয়ে দেওয়ার থাকে। আমি না টিফিন ওকে খুব একটা এখন বানিয়ে দিই না, কারণ ওই সকালে স্কুলে টিফিন খেয়ে এসে বাড়িতে এসে আবার ভাত খায় না, তারপরে আবার দুপুরের খাওয়ার সময় হয়ে যায়, মানে হজম করে উঠতে পারে না। আর এই যে কোয়েল খেয়ে রাতে থালা দিয়ে গেল, সবাই দিয়ে গেছে, তো আমি এবার ধুয়ে টুয়ে রাখছি। আমাদের আগে খাওয়া হয়ে গেছে, ওদের লাস্টে খাওয়া হয়। মেয়ের আর কোয়েলের ওরা বসে গল্প করতে করতে মানে এত আস্তে আস্তে খায়, ওরা সে 1 ঘন্টা বসে খায় দুজনে মিলে, ওদের সবসময় লাস্টে হয়। এবার আমি বলি কি মাঝে মাঝে এত অধৈর্য হয়ে যায় না আমার বাসন মাজা যদি হয়ে যায়, তারপরে ওরা খেতে থাকে, তখন বলি কি যে লাস্টে খাবে সে কিন্তু বাসন মাজবে, তখন তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তো আয়ুষ্মিতা তো তারা মানে সেই কথা শুনলে আরো তাড়াতাড়ি খায়। তো যাই হোক এদিকে দেখো বাসন সব মেজে নিচ্ছে, আর কি একটা তোমাদের বলতে গেলাম ভুলে গেলাম, মাঝপথে আটকে গেলাম।
তো বাসন মেজে ও আর একটা জিনিস দেখাবো তোমাদের। আমি সারাদিনে দেখাবো দেখাবো করে আজকে আর সময়ই পাইনি। আমি দুটো নতুন জিনিস আমি নিয়েছি। তো সেই দুটো উদ্বোধন করার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ওই আমার মিক্সচার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছিল না? বেশ অনেকদিন ধরেই এটা ওটা দিয়ে চালানোর চেষ্টা করছিলাম। মাঝখানে একটা দেখলে যে ওই যে বাটি আরকি যেটা, ওটাও এনেছিলাম। কিন্তু ওটার কিছুদিন হওয়ার পর তারপরে দেখলাম হচ্ছে না। পরে বুঝলাম তাহলে হয়তো মেশিনের কিছু একটা সমস্যা হবে। আর ওই বাটিটা ওর সাথে সেটও হচ্ছে না ঠিকঠাক করে। তো ওই জন্য পরে ওটা আবার রেখে দেবো। ওটা যদি কখনো ইমার্জেন্সি কাজে পারি, ঠিক করে ঘরে রেখে দেবো। তার জন্য দোকানে দিতে হবে। তো আমি উজ্জ্বলকে বলেছিলাম যে আমি একটা এরকম কিনবো। তো বলেছিল ঠিক আছে কেনো। তাহলে দেখো কিনবো বললেই তো কেনা যায় না, তার জন্য একটু সময় লাগে, পয়সা গোছানোর ব্যাপার থাকে। তো বেশ অনেকদিন ধরে কিনবো কিনবো করে তারপরে কিনলাম। তোমরা অনেকেই বলেছিলে নতুন কিনে নাও, নতুন কিনে নাও। হ্যাঁ, নতুন কিনতে একটু তো সময় লাগেই। কারণ আমরা এই নিরামিষ রান্না চালু করেছি বেশ কয়েক মাস হয়েই গেল। তবে একটু সময় লেগে গেল, কিছু করার নেই। তো দেখো বাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরে গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘরের কাউন্টার সব ক্লিন করে নিয়েছি। আর এই যে ভালো করে ঘষে মেজে নিচ্ছি। এবার এই সিঙ্কটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তাহলে সকালে না একদম সেই ধোয়া মোছা ক্লিন রান্নাঘর দেখলে আমার তো বেশ ভালোই লাগে। মানে একটা অন্যরকম ফিল হয়, মনে হয় যেন কত কাজ কমে গেল। এটা কিন্তু আমার মনে হয়। তো তারপরে এদিকে বাসন সব মেজে কাউন্টার টাউন্টার সব মুছে এবার এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি। ব্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট। ঝাঁটও দিয়ে নিলাম যাতে সকালে আর ঝাড় দিতে না হয় রান্নাঘর, পরে মুছে নিলে হয়ে যাবে। আর এদিকে বরকে এবার শোয়াতে যাব। ওদের খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো ওদের খাওয়া হয়ে গেছে। আর এবার এই যে বরকে শোয়াতে এসেছি। তো ওর খাওয়া দাওয়ার পর ওষুধ, জল সব দেওয়া কমপ্লিট। আর এবার এই যে জানলাটা একটুখানি খুলে দিলাম। কারণ আমি বললাম দাঁড়াও হাওয়াটা একটুখানি পাস হোক। আর তারপরে এই যে পায়ে ওর খুব জ্বালা করছিল, মানে পায়ে তো ওর টান ধরে জানোই। এই টান ধরা দেখেই মানে টান ধরলে পা কাঁপে, তখন মানে শিরায় টান ধরে, তখন একবার সেই এই নিয়ে কত চিল্লামিল্লি। যাই হোক এদিকে দেখো পাটা সুন্দর করে ভাঁজ করে পুরো গোটা পায়ে পাউডার দিয়ে দিলাম। মানে ও এই পাশ হয়েই শুয়ে থাকবে বেশ খানিকক্ষণ। তো ওই জন্য এই পাশটায় বললো যে গরম হয়ে তাহলে যদি কিছু উঠে যায় তুমি তাহলে পাউডার দিয়ে দাও। এটা প্রায় দিনই আমি করি, আজকে একদিনের কথা নয়। তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই। তো এদিকে জানলা বন্ধ করে দিলাম আর এবার এই যে লাইট টাইট সব অফ করে দিলাম। ব্যাস এবার চলে যাব আমি বাইরে। বাইরে গিয়ে তারপরে আমি ওই দুটো জিনিস আনপ্যাকিং করে মানে আনবক্সিং করে তারপরে কিন্তু হাত মুখ ধুয়ে তারপরে চলে যাব। এই ঘরেও শুতে পারি বা পাশের ঘরে এডিট থাকলে পাশের ঘরে গিয়ে শোবো। দেখা যাক, সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি। তো এই তো আমি চলে এসেছি আমার ডাইনিং এর এখানটায়। কারণ এখানটায় বসে এগুলোকে আনপ্যাকিং করবো। রান্নাঘর থেকে বেরিয়ে গেছি যেহেতু, রান্নাঘরে আর এখন লাইট জ্বালিয়ে ঢোকার আর ইচ্ছা নেই। তো এই যে এই দুটো জিনিস, তো দেখা যাক এর মধ্যে কি কি আছে। আর এই যে এর মধ্যে রয়েছে আমার শখের দুটো জিনিস। তো আজকে না তিনটে জিনিস, মানে দুটো জিনিস তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ ওই জিনিসটা আমার আজকে দরকার নেই। তো ওই জন্য খুলছি না। আর এইটা আমার দরকার আছে কালকেই। এই যে এই বাজাজের এটা নিয়েছি লাল কালার, কালারটা খুব পছন্দ হয়েছে আর উজ্জ্বল নিয়েছে পছন্দ করে। আর যেটা দেখালাম এটা হচ্ছে জুসার। তো জুসার হয়ে একদম পুরো ছেঁকে কিন্তু বেরোবে, মানে সেরকম ভাবে জালি লাগানো রয়েছে। আর এটা হচ্ছে চারটের, মানে চারটে বাটি দেওয়া রয়েছে। আগেরটা ছিল আমাদের তিনটের, এটা হচ্ছে চারটের। তো আমার এখন এই সবচেয়ে বড় যেটা জুসারটা লাগবে না, এখন ওই দুটো বের করলেই হয়ে যাবে আমার। কারণ একদম কম মশলা যখন করব তখন এই ছোটটা, আর একটু বড় মশলা বা একটুখানি চাটনি ফাটনি করতে গেলে ওই বড়টা দরকার। তো ওই বড়টা আমার এই চাটনির জন্যই কালকে লাগবে, এই জন্য বের করে রাখলাম। আর এই হচ্ছে আমার নতুন একটা জিনিস, তোমাদের কেমন লাগলো জানিও। আসলে ছোট ছোট জিনিস না অনেক মানে আনন্দের হয়। এটা যেমন, আর আমার রান্নাঘরের জিনিস কিছু নতুন পেলে আমার তো খুশির সীমানা থাকে না। আমার কোনো নতুন জামা কাপড়, নতুন সোনাদানার থেকে আমার কিচেনের জিনিস আমার খুব পছন্দ। যেহেতু আমি সংসার বা সংসার সাজানোর জিনিস মানে এই সংসার বা এই রান্নাঘর প্রত্যেকটা জিনিসকে ভীষণ ভালোবাসি, যে কারণেই আর কি এটা আমার সাথে হয়। এটা আমার সাথে নয়, মানে অনেক মেয়ের সাথে এরকম যারা রান্নাঘর সাজাতে বেশি ভালোবাসে। তো এই যে বের করে নিয়েছি এটা। আর এটা বেশ অনেকটাই ছোট। আর এই জারটা দেখে মনে হচ্ছে যে নতুন যে জারটা আমি কিনে এনেছিলাম ওইটার জন্য, সেটার সাথে হয়তো হয়ে যাবে। তো এটাকে নিয়ে যাব রান্নাঘরে। আর তার সাথে আরেকটা যে জিনিস আছে সেটাও তোমাদের দেখাবো। তো এই যে এইটা খুলতে গিয়ে এটা তারপরে ভাবলাম যে না এটা আমার আজকে লাগবে না, তাহলে এটা রেখে দিই। আর ওই নিচে যেটা রয়েছে ওটা বরের একটা জিনিস রয়েছে। তো ওটা যদি পারি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর তার সাথে নিয়েছিলাম এই কুকারটা।
এই যে এই কুকারটা নিয়েছি। তো এটা কিন্তু একটু বড় টাইপের কুকার নিয়েছি, কারণ যে কুকারটা আমি রিসেন্ট নিয়েছিলাম ওটা না ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, মানে দোকানে দিতে হবে, ওটাও ঠিক হবে, ওটা একটু দোকানে দেবো। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো।